দেখেন কত বড় মাছ, বিশাল একটা রুই মাছ। কোমর পর্যন্ত কাদায় নেমে এভাবে মাছ ধরার একটা অন্যরকম আনন্দ এবং মাটির সাথে যে মিতালি, প্রকৃতির সাথে যে ভালোবাসা, সেটা এই কাদায় নামলে আসলে বোঝা যায়। আমার ছোট পুকুর, জাল দিয়ে মাছ ধরতে না পারায় সেচ দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। শেষমেশ যোগাযোগ কোথায় সাদিকের সাথে এবং সিফাত, তারা মেশিন নিয়ে রেডি, তারা সেচ দেওয়ার জন্য প্রস্তুত। শিন আনলেই আসলে সেচ দেওয়া যায় না, সেটা আবার সেট জন্য একটা বিষয় থাকে। সেই সেট জন্য আবার শাকিল তাদের সাথে যোগ দিয়েছে এবং পানি ঢালছে। পানি ঢেলে তারপর মেশিন স্টার্ট করতে হবে এবং পানিটা আনা বেশ কষ্টসাধ্য ছিল। পুকুরটা বেশ খাড়া ঢাল এবং যথেষ্ট গভীর, এবং সেই কষ্টটা করেই তারা আসলে শেষ পর্যন্ত কাজটা করে। এবং অন্যদিকে তন্ময়, সেও চলে আসছে যোগ দেওয়ার জন্য তাদের সাথে। ভালো একটা সময় তারা পার করছিল এবং একই সাথে মেশিন স্টার্ট দেওয়ার পর সুন্দর একটা বিকেল এবং সারাটা দিন ব্যাপী মেশিনটা চলছিল। সারাদিন শেষে সন্ধ্যা ঠিক করে মেশিন ঠিকঠাক চলছিল কিনা এবং তেল আছে কিনা সেটা চেক করার জন্য সাদিক চলে আসে এবং দেখে যে তেল নাই, সে তেল ভরে দেয় এবং নতুন করে এবং পাইপ টাইপ ঠিকঠাক করে আবার চলে যায় রাতে। এবং এর মধ্য দিয়ে আসলে রাতের কার্যক্রম শেষ হয় এবং সকালে উঠে যখন পুকুর পাড় যাচ্ছি, দেখি আব্বা সারা রাত ধরে পুকুর পাহারা দিচ্ছিলেন এবং তিনি পুকুর পাড় বসে আছেন। অন্যদিকে দেখা যাচ্ছে যে পিচ্ছি একটা ছেলে রাফসান, সেও দাঁড়িয়ে আছে, পুকুরে মাছ দেখছিল। পানি খুব বেশি ছিল না বাকি পুকুরে এবং মাছগুলো অনেকটা ভেসে ভেসে ছিল। তো এটা দেখতে দেখতেই ফোন আসে, ভাইয়া চলে আসছে টাঙ্গাইল থেকে। বাড়ি থেকে বের হয়ে এগিয়ে আনতে যাই ভাইয়াকে এবং গিয়ে দেখি একটা বড় মিষ্টির ব্যাগ, যেটা আমার জন্য ক্যারি করা বেশ কষ্টসাধ্যই ছিল, কারণ আমার ঘাড়ে সমস্যা। বড় আপাও দেখি চলে এসছে এবং ভাইয়া সরাসরি চলে যায় পুকুর পাড়, সেখানে আবার সাথে দেখা হয়। এরই মধ্যে পুকুরের পানি প্রায় শেষ হয়ে আসছিল এবং মাছ ধরার জন্য উপযোগী হয়ে গিয়েছিল এবং সাদিকে বললাম নেমে দেখ মাছ ধরা যাবে কিনা, এবং সাদিক সেই অনুযায়ী নিচে নেমে যায় এবং বোঝাই যাচ্ছিল আসলে পানি খুব বেশি নেই এবং এখান থেকেই আসলে মাছটা ধরতে হবে, এর চেয়ে বেশি শুকানো যাবে না। তাই আটঘাট বেঁধে আমিও পুকুরে নেমে যাওয়ার প্রস্তুতি নেই। প্রচণ্ড ঢাল, পিচ্ছিল, একই সাথে কাদা, এটা বেয়ে আসলে পুকুরে নামা আমার জন্য মোটেই সহজ ছিল না। তবুও এত এত মাছ দেখে আসলে ডাঙায় দাঁড়িয়ে থাকাটা স্বাভাবিক মনে হচ্ছিল না আমার জন্য। শেষ পর্যন্ত আমি আসলে পুকুরে নেমেই যাই। ছোট্ট একটা জায়গায় দেখি তেলাপিয়া মাছ, সেটা ধরতে যাই কিন্তু কাটা দিয়ে চলে যায় এবং দেখাই যাচ্ছে খলবলো করছে মাছ, পানি শুকিয়ে যাচ্ছে এবং পানির অভাবে মাছের আর্তনাদ বোঝা যাচ্ছিল। তবুও আসলে ধরতেই হবে মাছ, এটাই আসলে স্বাভাবিক প্রক্রিয়া। কাউকে জীবন বাঁচানোর জন্য কাউকে না কাউকে আসলে মরতেই হয়, পৃথিবীর এটাই নিয়ম। এবং মাছ ধরছিলাম এবং দেখা যাচ্ছে আমার বুক পর্যন্ত আসলে কাদায় দেবে গেছে। এই অবস্থায় আমি খুব বেশি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছিলাম না। তো নিজের জায়গায় দাঁড়িয়ে যতগুলো মাছ আসলে ধরতে পারছিলাম সেগুলি ধরছিলাম। সামনে থেকে হঠাৎ করে একটা জিওল মাছ, যেটা বলি আমরা শিং মাছ, সেই শিং মাছটা আমি আসলে ধরে ফেলি এবং বেশ ভয়ানক অবস্থায় ছিলাম। পরবর্তী একটা বড় রুই, যেটা আসলে ধরতেই অনেকটা মজা এবং নিজের হাতে ছাড়া নিজের পুকুরের মাছ ধরে সেটায় পাতিলে তোলা এবং খাওয়া, সেটা অন্যরকম একটা তৃপ্তি থাকে এবং এবং ধরার যে আনন্দ, সেই আনন্দটাও যারা ধরেন তারা জানেন। এবং সবাই যোগ দিচ্ছে এবং আস্তে আস্তে মাছ ধরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছিল এবং পানিও শুকিয়ে গিয়েছিল। এবং সবচেয়ে মজার যে বিষয়টা, এখানের মধ্যে প্রচণ্ড পরিমাণে টাকি মাছ ছিল এবং সেই মাছগুলোকে নিয়ে চলে আসি এবং রুই ছিল কয়েকটা, গ্লাস কার্প ছিল, মৃগেল ছিল, আরও সবচেয়ে বেশি যে মাছটা ছিল সেটা হচ্ছে তেলাপিয়া এবং সোনালি কার্পু, মাছটাও অনেক সুন্দর ছিল। একই সাথে ছিল অল্প কিছু গুলশা মাছ, যদিও অনেকগুলো গুলশা মাছ ছেড়েছিলাম, সেই অনুযায়ী আসলে গুলশা মাছ পাইনি বা কোনো মাছই পাওয়া যায়নি। তবুও যা পেয়েছি আলহামদুলিল্লাহ, নিজ হাতে ছেড়ে এভাবে ধরে খাওয়ার তৃপ্তি অমৃত, আলহামদুলিল্লাহ।